শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে সকাল সকাল চান করে ফুল তুলে নিয়ে এলাম, আর আজকে এত পরিমাণে ফুল ফুটেছিল কি বলবো তোমাদেরকে, তোমরা দেখতেই পেলে। আর কিছুগুলো ফুলও আছে, তোলা হয়নি, তো দুটো পালি কিন্তু ভর্তি হয়ে গেছে। আর এদিকে বাড়িতে ঠাকুর যে রেখেছি ওখানে পুজোও করে নিয়েছি, আর তারপরই বেরিয়ে পড়ছি একটা জায়গায় যাব বলে। সেটা তোমরা সঙ্গে থাকো, অবশ্যই জানতে পারবে। তোমাদের দাদাভাই রেডি হয়ে যাওয়ার পর ছেলেকে এখানে রেডি করাচ্ছে, আর ছেলেকে একটা পাঞ্জাবি দিয়েছিলাম। ওর বাবা বললো আমি পাঞ্জাবি পরেছি, তাহলে তুমিও পাঞ্জাবি পরো। না, ও পাঞ্জাবি পরবে না, ওই জামাটাই পরবে, কিন্তু ওই জামাটা আবার ছোট হয়ে গেছে। তো যাই হোক, শেষমেশ কিন্তু সেই পাঞ্জাবিটা যে বের করেছিলাম সেই পাঞ্জাবি পরে বেরাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্টে কিন্তু ওকে ওই পাঞ্জাবিটা পরাতে হয়েছে। আর তারপরে গাড়িতে উঠে চলে যাচ্ছি ওইখানে বলতে আজকে একটা ঠাকুর মন্দিরে যাচ্ছি। তো আমার যে ননদ দিদি হয়, তো ওদের বাড়ির পাশে একটা পুজো হয় কয়েকদিন ধরে। তো অনেক দিন ধরেই পুজোটা হচ্ছে, তো সেরকম সুযোগ আর পাইনি যাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাইকে বলার পরে বলল আজকে যাওয়ার জন্য। তো তার জন্য বাজারে বেরিয়ে চলে এসেছি। প্রথমে এখানে কলা নিচ্ছি, কারণ ওখানে মনসা পুজো হয়। তো প্রতি বছরই সপ্তাহের একদিন হলেও, সে শেষের দিকে হলেও ওখানে যাই পুজো দেওয়ার জন্য। তো ওখানে যবে পুজো দিতে যাই তখন কিন্তু আমরা অমৃতকুণ্ড নিয়ে যাই, আর ওখানে বাতাসা হরিলোটও দিই। তো যবে রাতে যাই বাতাসা হরিলোটটা করে আসি, আর যবে সকালবেলায় পুজো দিতে যাই তবে কিন্তু আর বাতাসাটা সেরকম হরিলোট করতে পারি না, ওখানে কিনে দিয়ে আসি। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে মন্দিরের কাছে পৌঁছেও গেছি। আর একেবারে পুজো লাস্টের দিকে, তো তার জন্য ভিড়ও সেরকম ছিল না। কিন্তু আসার সঙ্গে সঙ্গে দেখি কি এখানে পুষ্পাঞ্জলি চলছে। তো তার জন্য পুজো দেওয়ার আগে পাটা ধুয়ে চলে এলাম এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। না হলে কি বলতো, আবার আমাকে আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। আবার কিছুজন লোক এলে তখন একসঙ্গে আবার পুষ্পাঞ্জলি দিতাম। তো তার জন্য ভাবলাম কি এখনই দিয়ে দিই, আর অপেক্ষা করতে হবে না। আর তোমাদের দাদাভাইকে একটু বললাম যে ফুল যে নিয়ে এসেছিলাম দিয়ে যাও, এখানে ঠাকুরমশাইকে দিয়ে দিব। আর আজকে এত সুন্দর এত ফুল হয়েছিল, তোমরা দেখতেই পেলে, এত সুন্দর লাগছিল। তো গাছে যখন ফুল তুলতে গিয়েছিলাম তখন আর মোবাইলটা নিয়ে যাইনি, না হলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। প্রচুর পরিমাণে ফুল হয়। তো যাই হোক, এখানে আমি রসিদ কাটছি অমৃতকুণ্ড দেওয়ার জন্য আর বাতাসা ভোগ দেওয়ার জন্য। তো এখানে অমৃতকুণ্ডটা দিব, তো তার জন্য এখানে একজন বসছেন, ওনাকে স্লিপটা দিলাম। আর এখানে অমৃতকুণ্ডর জন্য অনেকেই এসছেন, এখানে টুকিটাকি হেল্পও করে দেন। আর চারিদিকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর তারপরেই পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এখানে তিনজন মিলে প্রণাম করে নিচ্ছি। আর ছেলে পয়সা দিয়ে প্রণাম করলেও বলছে কি আমাকে দাও, আমি পয়সা দেব। তো যাই হোক, যেখানে যায় একা যখন প্রণাম করে একাও পয়সা দেয়। আর দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি কত সুন্দর হয়েছে। প্রতি বছরই না বেশ সুন্দর লাগে এখানে আসতে। আর এখানে প্রতি বছরই 7 দিন ধরে অনুষ্ঠান হয়, পুজো হয়। তো 7 দিনে তো আর 7 দিন আসা যায় না, তো একদিন হলেও আসার চেষ্টা করি, এবং ভালোও লাগে, ইচ্ছেও হয় যে এখানে এসে একবার হলেও পুজোটা দিই। তো যাই হোক, এই মন্দিরটা দেখতে পাচ্ছ আগে এরকম ছিল না, একটু অন্যরকম ছিল। এই বছর কিন্তু সুন্দরভাবে মন্দিরটা হয়েছে, বেশ সুন্দর লাগছে, কালারটাও বেশ সুন্দর, এবং চারিদিকটা এতটা পরিবেশ সুন্দর সে কি বলবো তোমাদেরকে। আর তারপরে এখানে দেখতে পেলাম শরবত দিচ্ছে এখান থেকে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো লেবু দিয়ে শরবত করেছে, কিন্তু না, এখানে শুধু বাতাসা দিয়েই শরবতটা হয়েছে। কারণ এখানে বাতাসা হরিলোট হয়, তো প্রচুর পরিমাণে বাতাসা ওঠে, তো সেই দিয়েই কিন্তু জল সবাইকে দিচ্ছে। যাই হোক, এমনি জল তো আর কেউ খেতে পারবে না, মিষ্টি হলেও একটু ভালো লাগে। তো যাই হোক, তারপরে এখানে দেখতে পেলাম শশা বিক্রি হচ্ছে। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে তো সেরকম কিছু খাওয়াও হয়নি, তো একটু শশা নেওয়া যাক। তো তার জন্য শশা নিয়েছি। প্রথমে তার বাবা আর ছেলে মিলে বলছিল শশা খাবে না, কিন্তু আমি যেই কিনে খাওয়া আরম্ভ করেছি ওরাও খাওয়া আরম্ভ করেছে। আর এই যে ছেলে বেলুন দেখতে পেয়ে বেলুন একটা নিল। তো যাই হোক, যেখানে যাবে বেলুন দেখতে পাওয়া মানে একটা হলেও সে নেবে। তো তার বাবাও কিনে দিল। তো যাই হোক, এখানে তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, পালিয়ে চলো। কিন্তু এখন যাব ননদের বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের দিদির বাড়িতে। আর তোমাদের দাদাভাই জুস আনতে গেছে, আর তারই ফাঁকে মা আর ছেলে মিলে আদর হচ্ছে। ও আমাকে হামু দিচ্ছে আর আমি ওকে হামু দিচ্ছি। আর তোমাদের দাদাভাই এসে বললো কি বড় জুস পাওয়া যাচ্ছে না, তো তার জন্য এখানে এলাম জুসগুলো কত বড় সেগুলো দেখার জন্য। তো যাই হোক, জুসগুলো বড় ছিল না, 500 বোতল করে ছিল, তো সেইগুলোই নিয়েছি। তো সেইগুলো দুটো নিয়ে দিদির বাড়িতে এলাম। এইটাই দিদির বাড়ি। আর এই যে মেয়েকে দেখতে পাচ্ছ, এও দিদির বড় মেয়ের মেয়ে। আর এই যে চকলেট একটা নিয়েছে ছেলে, সেটা খাচ্ছে।
আর তারপরেই তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড পরিমাণে গরম লেগেছে, এসে কি ফ্যানের কাছে বসে গেছে। আর দিদি জুস দিল, তো ও একটুখানি খেয়েছে, আর ছেলেও একটু খেয়েছে, আর আমিও একটু খেয়ে নিচ্ছি। আর আজকে শুধু জলের উপর দিয়েই সারা দিনটা যাচ্ছে, সেরকম কিছুও খাওয়া হয়নি। আর এখানে দিদিও ভাত খেতে বলেছিল, কিন্তু ভাত আর খাইনি, কারণ বড়দির বাড়িতে আজকে ভাত খেতে বলেছিল, তাদের বাড়িতে আত্মীয় স্বজনরা এসছে, তো তার জন্য। আর যাওয়ার সময় একটু ইচ্ছে হলো লস্যি খেতে, তো তোমাদের দাদাভাইকে বললাম কি এখানে ভালো লস্যিটা বানায়, দুটো নিই। ও বললো আমি খাবো না, তো তার জন্যই আমি শুধু এমনি দুটোই নিচ্ছি, একটা খাবো আর একটা এমনি বাড়ি নিয়ে যাই, যদি খেলো তো খেলো, না হলে পরে আমি খেয়ে নেব। আর এই দোকানে এত সুন্দরভাবে লস্যি বানায়, তোমাদেরকে আর কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ নারিকেল দিল, বাদাম দিচ্ছে, এবং সব কিছু পরিমাণটা কিন্তু বেশি বেশি থাকে এতে। আর এতে কিন্তু কলা দিয়ে বা জল দিয়ে, মানে ঠান্ডা বরফ দিয়ে সেরকম বানায় না, পুরোটাই কিন্তু দই দিয়ে বানায়। আর ঘন এতটা কি বলবো, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে। আর এদিকে ছেলে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করাচ্ছে, তো তার জন্য দাদাকে বললাম দুটো প্যাক করে দাও, এখানে আর খাবো না, নিয়ে যাব। আর ছেলের বায়না ড্রাগন ফল নেবে, তো ওর আনন্দটা দেখতেই পাচ্ছ, ড্রাগন ফল নেওয়ার জন্য আমাকে আর তার বাবাকে পাগল করে দিল। তো যাই হোক, ওই সব নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন ইচ্ছে হচ্ছে যে গরমের মধ্যে দিয়ে এসেছি, তো একটু লস্যি খাই। তুমি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ঘনভাবে বানিয়েছে। আর এখন গরমের মধ্যে আসার পরে লস্যিটা খেতে এত সুন্দর লাগছে, কি আর বলবো। তো তারপরেই তোমাদের দাদাভাই বললো ভাত খাবে, তো বড়দির বাড়িতে চলে এসেছি এখানে ভাত খাওয়ার জন্য। আর ও ছেলেকে খাইয়ে দিবে, ছেলেও বসছে, তো অনেকগুলো তরকারিও হয়েছে। তো তোমাদের দাদাভাই বললো লবণ দেওয়ার জন্য, তো তার জন্য এখানে লবণটা দিয়ে এলাম। আর ছেলে তো মোবাইল ছাড়া একেবারেই খেতে চায় না, তো তার জন্য একটু বাধ্য হয়ে মোবাইলটাও দিতে হয়। আর এই হচ্ছে বড়দির বৌমা, তো বৌমার যে নতুন হয়েছে সেই খেতে দিচ্ছে। আর ওইদিকে যে মেয়েটা বসছে, ও হচ্ছে আমার শেষদির মেয়ে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে যাক। আর এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার বড়দির মেয়ের ছেলে, তো এত সুন্দর কিউট, কি বলবো। আর আমরা যখন কথা বলি, ও এখন হাসতে পেরে গেছে, একটু একটু হু হা করতে পেরে গেছে, এই জন্য বেশ ভালোও লাগে। আর এই যে বিকেলবেলায় ড্রাগন ফলটা যে নিয়ে এসেছিলাম তখন, তো লুকিয়ে অনেক কষ্টে এতক্ষণ পর্যন্ত রেখেছিলাম, তো ঘুম থেকে উঠেই বলছে কি আমি ড্রাগন ফল খাবো। তো ড্রাগন ফলটা কেটে দিয়েছি, বলছে কি এতে প্রচুর পরিমাণে বীজ আছে, আমি খাবো না। ড্রাগন ফল মানেই তো এরকমই বীজ থাকবে, কিন্তু একেবারে খেতেও ভালো ছিল না। ড্রাগন ফলটা একেবারে মিষ্টিও ছিল না, আর একটা জলজলে টাইপের ছিল, আর একেবারে খেতেও টেস্টি ছিল না। আর দেখতেই পাচ্ছ ছেলে না মুখে ভরছে আর ফেলে দিচ্ছে। তখন আমি বকছিলাম যে এত টাকা দিয়ে তুমি ড্রাগন ফল নিলে, এখন খাচ্ছ না। আসলে আমিও তো খেতে পারিনি, ও খাবে কি, ও তো ছোটো বাচ্চা। তো যাই হোক, সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি দিদির বাড়িতে যাওয়ার জন্য, কারণ অমৃতকুণ্ডটা রান্না হয়নি, সেই দুপুরে দিয়ে এসেছিলাম। তো তোমাদের দাদাভাইও যেতে সময় পাইনি, আমিও আর যাইনি। তো এখন এলাম, দিদি বলছে কি অমৃতকুণ্ডটা নষ্ট হয়ে গেছে। আসলে এত পরিমাণে গরম পড়েছে, তো তার জন্য। যাই হোক, ঠাকুর প্রসাদ একটু মুখে নিয়ে নিলাম। আর এদিকে ছেলে আর বাবা মিলে ঘুমিয়ে যাচ্ছে, বলছে কি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আমি একটু শুয়ে পড়ি, শরীরটা ভাল লাগছে না। আর দিদি একটু খিচুড়ি দিল, দিদির ননদের মেয়ের ঘরে ওই মন্দিরে খিচুড়ি ভোগ গেছিল, তো তার জন্য দিদির ঘরে দিয়ে গেছে। আর দিদি আমাদেরকে একটু করে খেতে দিল, কিন্তু প্রচুর পরিমাণে ঝাল ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাজারে চলে এসেছি। আর এখানে না ছেলের জন্য কয়েকটা জামা কিনতে হবে, কারণ গরম পড়েছে, তো তার জন্য বড় আর জামা পরানো যাচ্ছে না, গেঞ্জি কয়েকটা নিতে হবে। তো তার জন্য এই দোকানে ঢুকছি গেঞ্জি কয়েকটা নেওয়ার জন্য। আর এদিকে কয়েকটা সামনে কাপড় পাতানো ছিল, তো সেইগুলো কয়েকটা দেখছিলাম, কিন্তু সেইগুলো আর নেব না। তো যাই হোক, ভিতরে চলে এসেছি, ছেলের জন্য গেঞ্জি কয়েকটা দেখছি। আর গেঞ্জিগুলোও না সেরকম ভালো ছিল না, যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো বড়, না হলে ছোট, তো আর একটু মোটা হয়ে যাচ্ছে। গরম মানে একটু পাতলা গেঞ্জি খুঁজছিলাম, তো ওগুলো তো পাওয়া যাচ্ছে না। এখানে বাবা মা ছেলে মিলে একটু ক্যামেরা করছি, আর কয়েকটা জামাও দেখে নিচ্ছি, মানে গেঞ্জিগুলো দেখছি। এই গেঞ্জিটা ভালোও লাগছিল, কিন্তু এটা আবার বড় হয়ে গেছে। আর তারপরেই তার বাবা বলছিল একটু পাতলা জামা দেখাতে, তো এই জামাগুলো দেখাচ্ছিল, কিন্তু সেগুলো আবার ছেলে পরবে না, না বলে দিল। তো এই জন্য একটা গেঞ্জি পছন্দ হয়েছিল, তো ওখান থেকে একটা গেঞ্জি নিয়ে অন্য একটা শপিং মলে এলাম। তো এখানেই কিন্তু বেশিরভাগই ছেলে জামাগুলো নেওয়া হয়, তো ভাবলাম কি চলো ওখানে নিয়ে নিই, সেখানে যখন ভালো পাওয়া যাচ্ছে না। আর এখানে কিন্তু যেরকম খুঁজবে সেই রকমই পাবে, তো তার জন্য এখানে এলাম ছেলের জন্য কয়েকটা গেঞ্জি নেওয়ার জন্য। আর কালারগুলো এতটা সুন্দর লাগছিল, তোমাদেরকে আর কি বলবো।
আর ছেলে তো এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, আর তার বাবাকে বলছে কি একটা জিনিস দেখেছি, তুমি চলো তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, সেইটা নেব। দিয়ে চারিদিকটা দৌড়চ্ছে, যেখানে দেখে এসেছিলো সেখানে আর খুঁজে পাচ্ছে না, দিয়ে চারিদিকটা তার বাবাকে ঘুরিয়ে নিল। দিয়ে শেষমেশ সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে। দিয়ে এই যে কাপড় কাচার যে ব্রাশগুলো হয় না, ওইগুলো ও নেবে। ওকে বললাম যে বাড়িতে আছে আর দরকার নেই, না ওটা নেবে, তো বাধ্য হয়ে ওটা নিতে হলো। আর এই যে জামাগুলো ছেলের জন্য বেছেছি, কালারগুলো এত সুন্দর লাগছে কি আর বলবো, এতটা মিষ্টি লাগছে কালারগুলো, তো মনে হচ্ছিল যেন সব কটা নিয়ে নিই। তো যাই হোক, এইগুলোর দাম ছিল প্রায় 300 মতো। তো এখান থেকে 3টে জামা নিয়েছি, মানে গেঞ্জিগুলো নিয়েছি। তো এখানে তোমাদের দাদাভাই নিচে এসে বিলটা দিচ্ছে। আর তারপরে বাড়ি যাওয়ার সময় তার মামার সঙ্গে দেখা হয়ে গেছে যে এইটা নেব। মামার সঙ্গে দেখা হওয়া মানে কি, সে যাই হোক না কিছু একটা নেবে, আর তার বড় মামার কাছে বেশি যেতে চায়, কারণ এটা সেটা এনে দেয়, তো তার জন্য। তো যাই হোক, বাড়ি চলে এসেছিলাম। আর এই গেঞ্জিগুলো যে দেখতে পাচ্ছ, এই গেঞ্জিগুলোই ছেলের জন্য নিয়েছি। তো কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যারা এখনও করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।